আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সুলতানা রাজিয়া ঠাকুরগাঁও থেকে, লিখেছেন, আমি জানতে চাই, আমরা প্রতিদিন অনেক বেফাস কথা বলে ফেলি, না চাইতো কিংবা মনের অজান্তে কারো সমালোচনা বা গীবত হয়ে যায়। আল্লাহ কি দৈনন্দিন তাওবা ইস্তেগফার দ্বারা এসব থেকে ক্ষমা পেতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তওবা ইস্তেগফার এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর বান্দা তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিবেন, শুধু ক্ষমা করে দিবেন। ইল্লাল্লাযীনা তাবু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু যে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তা নয়। ক্ষমার সাথে আল্লাহ তাআলা বলেছেন, যদি সত্যিকার তওবা করার পরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে এসে ভালো কাজ করে, নেক আমল করে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাইয়্যাতগুলোকে, তাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজে পরিণত করে দেবেন, অনেক গ্রেড বাড়িয়ে দেবেন। সুতরাং মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ, অনেক বিশাল অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করবেন। এখন আপনি আমি হয়তো প্রশ্ন করতে, কেন করবেন? করবেন এই জন্য, আল্লাহ তাআলা তো মহান, কারণ তার তো এখানে কোনো, আল্লাহ রাব্বুল আলামিনের এতে কোনো লসও নেই, কোনো ক্ষতিও নেই। আমরা তো সীমাবদ্ধ, আমরা তো দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে যে কোনো লস আছে না, কোনো লস নেই, কারণ আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না। এখন যে ব্যক্তির আমলনামার মধ্যে মানে তার ইস্তেগফার করার কারণে, ক্ষমা প্রার্থনা করার কারণে গুনাহগুলো তার মুছে গেল, মানে মুছে গেল, মুছা দুই প্রকার। একটা হচ্ছে সেগুলো মানে কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে, আমরা যেমন লিখি কালি দিয়ে মুছে দিই না, এটা। আর হচ্ছে আরেকটা মুছা হচ্ছে মানে একেবারে পরিপূর্ণরূপে সেখান থেকে বিলুপ্ত করে ইরেজ করা, একবার ডিলিট করে দেওয়া। হ্যাঁ, কেমন? এখন যদি ডিলিট হয়ে যায় তাহলে তো আর আপনার আমলনামার মধ্যে আর মানে দেখা যাবে যে গুনাহ নেই, ছিলই না, এটা গুনাহ ছিলই না। কিন্তু যদি সেটা শুধুমাত্র মুছে দেওয়া হয় থাকে, তাহলে জায়গায় জায়গায় দেখা যাবে যে আপনি গুনাহ করেছেন, স্পট আছে, ব্ল্যাক স্পট আছে। আপনার আমলনামার মধ্যে দেখা যাবে যে কালো কালো স্পট আছে, আপনি দেখবেন যে আমলনামার মধ্যে ত্রুটি রয়ে গেছে। এটাও আপনার জন্য একটা কিয়ামতের দিন লাঞ্ছনার কারণ, যে আপনি গুনাহগার ছিলেন, গুনাহ করেছেন, লজ্জার কারণ হবে। তো এই লজ্জা যাতে করে আল্লাহ তাআলা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার পরে, নেক আমল করার পরে, যাতে আল্লাহ তাআলার কাছে সে আর লজ্জিত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যেগুলো দাগ আছে, কালো দাগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, ওই এই জন্য সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলে পরিবর্তন করে দিবেন। এটা বান্দার জন্য একটা সম্মান, এটা তো আমাদের জন্য খুবই আমাদের আশাবাদী করে তোলে। তো প্রিয় দর্শক, বেফেস কথা বা গীবত আমাদের তো না করাই উত্তম। করে ফেললে হতাশার কারণ নেই, আমরা তওবা ইস্তেগফার করলে, প্রত্যাবর্তন করলে আমরা যে বার্তা পেলাম যে আল্লাহ ইনশাআল্লাহ আমাদের মাফ করে দিতে পারেন, হতাশার কিছু নেই। আপনি আরও লিখেছেন, আল্লাহ বলেছেন সূরা আয-যুখরুফে, সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে মুত্তাকিরা ছাড়া। মুত্তাকিরা, তাদের থেকে কি আমরা কোনো সাহায্যপ্রাপ্ত হব? যদি মুত্তাকিদের মধ্যে কেউ আপনাকে মানে যদি আপনার জন্য সুপারিশ করতে চায়, তিনি সুপারিশ করার অনুমতি পেলে সুপারিশ পাবেন, কিন্তু সাহায্য করার কারো কোনো ক্ষমতা নেই। অনুমতি দিলে সেখানে এমন এক জায়গা, যে জায়গায় সাহায্যের ক্ষমতা নেই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুমতি দিয়ে থাকেন, তাহলেই কেবল কোনো ব্যক্তি
সাহায্যের আশা করতে পারেন। জি, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, ব্যক্তি জীবনে আত্মসম্মানের সীমানা কতটুকু? এটা কি অহংকারের পর্যায়ে চলে যাবে? একজন প্রকৃত মুমিন কিভাবে আত্মসম্মান নিয়ে চলবে যেটা বাড়াবাড়ির দিকে চলে যাবে না? আত্মসম্মান আর অহংকার দুইটাকে দুই দিকে নিয়ে গেলাম। অহংকারের আরবি হচ্ছে আল কিবর। তাহলে আমরা বুঝতে পারলাম যে অহংকারের আরবি হচ্ছে কি? আল কিবর। আত্মসম্মানের আরবি হচ্ছে ইজ্জাতুন নফস। ইজ্জাতুন নফস। তাহলে এবার দুটি আরবি শব্দ যখন জানলাম, এবার আমরা চলে যাব সরাসরি এই দুইটার আসলে ইসলামিক টার্মিনোলজিতে এর মানে পরিভাষা কি বুঝায়। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবরের সংজ্ঞা দিয়েছেন। কিবরের সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিবরটা হচ্ছে হুয়া, এই কিবরটা হচ্ছে মানে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। হক আপনার সামনে তুলে ধরার পরে, সত্য আপনার সামনে বলার পরে আপনি সত্যকে অস্বীকার করবেন, মানবেন না। সত্যকে স্বীকার করতে চাইবে না, মানবেন না, এটা অহংকার। সেখানে আপনাকে অবশ্যই মানে সত্যকে স্বীকার করতে হবে যে না ভাই ঠিকই, আপনি ঠিক বলেছেন, আমি আমার এটা আই এম মেনে নিবে, আই এম রং, মানে আমি ভুল, আমার ভুল, মানে এটা আপনাকে বলতে হবে, ক্লিয়ার হতে হবে। এখানে বাতারুল হক সকল ক্ষেত্রে হতে পারে। হক দিনের ব্যাপারে হতে পারে, দুনিয়ার ব্যাপারে হতে পারে, ব্যক্তির ব্যাপারে হতে পারে, কথার ব্যাপারে হতে পারে, ছোট ব্যাপারে হতে পারে, বড় ব্যাপারে হতে পারে। তারপরে গামতুন নাস, অন্য মানুষকে তাচ্ছিল্য করা, ছোট করা, অবজ্ঞা করা, ছোট করা, অবহেলা করা, কথা বললেন খারাপ ভাবে, তাচ্ছিল্যের সাথে অপমান করে। তাহলে আপনি বুঝে গেলেন এই দুটি বৈশিষ্ট্যের যে কোনো একটি বৈশিষ্ট্য যখন কোনো ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হবে তাহলে সে ব্যক্তি অহংকারী। অহংকার এই জায়গায় হচ্ছে অহংকার। তাই অহংকারের সাথে আত্মসম্মান বোধের কোনো সম্পর্ক নেই। এবার আত্মসম্মান বোধের সংজ্ঞায় যাই। আত্মসম্মান বোধের সংজ্ঞার মধ্যে ইমাম জুরজানি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আত্মসম্মান বোধ হচ্ছে সিয়ানাতুন নফসি মিন খিজিল মাআসি। কোন ব্যক্তি নিজেকে মানে তুচ্ছ নিকৃষ্ট কাজ, গুনার কাজ থেকে নিজের সত্তাকে হেফাজত করা, এটা হচ্ছে আত্মসম্মান বোধ। আপনি মানে তুচ্ছ একটা কাজ যেটা আপনার ব্যক্তির সাথে যায় না, যেটা আপনি করবেন না, সিয়ানাতুন নফস আসারিল মাআসি ওয়াল খাসাইস, নিকৃষ্টতম কাজ এবং গুনার যে কাজ, এগুলো থেকে যে ব্যক্তি নিজের নফসকে হেফাজত করতে পারলো সে ব্যক্তি আত্মসম্মান বোধ। গুনার কাজ তো আমরা জানি, গুনার কাজগুলো মানুষের আত্মসম্মান, আত্মমর্যাদাকে নষ্ট করে। আরেকটি কাজ হচ্ছে খাসাইস, নিকৃষ্ট কাজ, যেটা মানুষের কাছে খুব তাচ্ছিল্যের কাজ। যেমন একজন ব্যক্তি স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিনি জুতা পায়ে পরে যাবেন, কিন্তু জুতা খুলে যদি তিনি বগলের নিচে করে হাঁটেন তাহলে এটা আত্মসম্মান বোধ নষ্ট হয়েছে। আত্মসম্মান বোধ নষ্ট হয়েছে। আত্মসম্মান বোধ হচ্ছে তিনি যখন কোথাও কারো সাথে সাক্ষাৎ করতে যাবেন তাহলে তিনি অন্ততপক্ষে একটা গেঞ্জি গায়ে দিয়ে যাবেন, মানে অন্ততপক্ষে বলছি আর কি, কিন্তু তিনি মানে এটা কি বলা হয় তাকে, অর্ধলুঙ্গ, মানে শরীরে কাপড় ছাড়া তিনি মানে গেলেন, এটা আত্মসম্মান বোধের পরিপন্থী। এটাকে খিসিসা বলা হয় তাকে, মানে নিকৃষ্ট কাজ, মানে নিজেকে যেটা নিজেকে কোনো কারণে নিজেকেই তাচ্ছিল্য করে দিয়েছে, নিজেকে ছোট করে ফেলেছে। এই ধরনের কাজ থেকে যে ব্যক্তি নিজেকে সিয়ানা করতে পারবে, রক্ষা করতে পারবে, তিনি আত্মসম্মান বোধ রক্ষা করলেন। আত্মসম্মান বোধের অর্থ এই নয় আত্মম্ভরিতা অথবা আত্মগরিমা দেখানো, নিজেকে আমি যেটা বলছি সেটাই ঠিক, মানে আমি যেটা করছি সেটাই ঠিক, আমি মানে সব কিছু করতে পারি, আমি অন্যদের উপর সব কিছু করার ক্ষমতা রাখি, এটা হচ্ছে মূলত আত্মগরিমা। এটা অহংকারের মধ্যে চলে যাবে।
কারণ এখানে আপনি নিজেকে অন্যের উপর কি করতেছেন, বড় করতেছেন। কেউ ব্যক্তি যদি নিজেকে অন্যের উপর বড় করে তাহলে অন্যকে তুচ্ছ করবে। আর নিজের উপর যদি অন্যায় অবিচার অত্যাচার হতে চায় সেটা প্রতিরোধ করে, এটাকে আত্মসম্মান নয়? ওটা আরেক মাসালা, এটা আত্মসম্মান বোধের সাথে জড়িত নয়। ওটা হচ্ছে অবশ্যই সেটা ওটা ফরজ মাসালা। সেটা হলো যদি কোনো ব্যক্তি মানে সেই ব্যক্তির উপর মানে তাকে কেউ যদি আঘাত করে, তাহলে আঘাতের ব্যাপারে তিনি তাকে মানে প্রতিরোধ করবেন। তবে প্রতিরোধ আর মানে প্রতি উত্তরের পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে। প্রতিরোধ একটা ইসলামী বিধান, প্রতিরোধের পদ্ধতি ইসলাম যেটা অনুমোদন দিয়েছে সেই পদ্ধতি হতে হবে, এটা প্রতিহিংসা হবে না। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আর প্রতি উত্তরের পদ্ধতি হতে হবে বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পদ্ধতিতে। এগুলো ইসলাম আলাদা করে ডিফাইন করে দিয়েছে। এটা আত্মসম্মান বোধের সাথে জড়িত নয়। তবে অবশ্যই সেখানে সম্মান, নিজের সম্মান রক্ষা করাটা সেখানে একটা দায়িত্ব। আত্মসম্মানে আঘাত আসলে হাতে একটি ইমেল পাঠিয়েছেন মাহবুবুল আলম, তিনি পেশায় একজন ডাক্তার। লিখেছেন, মসজিদে ইমামের পেছনে ফরজ নামাজের সময় আমি কি সম্পূর্ণ চুপ থাকব, না আমাকেও সূরা পড়তে হবে? মাহবুবুল আলম ভাই প্রশ্ন করেছেন, অনেক অনেক ধন্যবাদ। যদি চুপ থাকতেই হয় তাহলে ইমামের পেছনে আর নামাজ পড়তে যাবেন কেন? ইমামের পেছনে চুপ থাকার কোনো বিধান ইসলামে নেই। সলাৎ যখন আদায় করবেন ইমামের পেছনে, আপনি সলাতের তাসবিহগুলো আদায় করবেন, সলাতের সূরা ফাতিহা পড়বেন, এবং যদি সুযোগ থাকে তাহলে আপনি কোরআন কারীম অন্য তেলাওয়াত করতে পারবেন। কিন্তু সূরা ফাতিহা আপনাকে অবশ্যই পড়তে হবে, যেহেতু প্রত্যেক সলাতের জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে রুকন। কোনো সলাত যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সলাত হবে না। এই ফতোয়া আমি ব্যক্তিগতভাবে ব্যক্তির ফতোয়া নয়, বা কোনো আলেমের ফতোয়া নয়, বা কোনো মুজতাহিদের ফতোয়া নয়। এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। সুতরাং কোনো আলেম যদি ফতোয়াকে তিনি ডিনাই করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিনাই করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়াকে ডিনাই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সলাত হবে না, তার সলাত নেই, তার এই সলাত আল্লাহ তাআলার কাছে সলাত না। সুতরাং সূরা ফাতিহা আপনাকে অবশ্যই পড়তে হবে। বলতে পারেন আলেমদের ইখতিলাফ আছে, অবশ্যই বলছি ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবেই। তো ইখতিলাফের ক্ষেত্রে আমরা তো আল্লাহ রাসূলের কাছ থেকেই তো ডিসিশন নিব। ইখতিলাফ থাকবে আলেমদের, কোনো না কোনো কারণে এই মাসআলার মধ্যে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে, এবং শুধু ইখতিলাফ হয়েছে তা নয়, বরং এই ইখতিলাফ নিয়ে আলেমদের মাঝে বিস্তর সমালোচনা, পর্যালোচনা এবং অনেক মানে উত্তর প্রতি উত্তর, প্রতিখণ্ডন, খণ্ডন সবটাই হয়েছে। কিন্তু ফতোয়া নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে সালাতের মধ্যে আমাদেরকে নির্দেশ দেওয়া আছে যতটুকু সম্ভব তোমরা তেলাওয়াত করো। আর সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে ডিফাইন করে দিয়েছেন, সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়লেই আপনার সালাত হয়ে যাবে। তাই সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। সূরা ফাতিহা যদি আপনি না পড়েন তাহলে আপনি চুপ থাকবেন, আপনার সালাত হবে না। এছাড়াও সূরা ফাতিহা যদি পড়ার পরে আপনার সময় থাকে আপনি অন্য সূরাও ইমামের সাথে পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন। এবার আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আলোচনা করতেছেন সালাতের কেরাত নিয়ে, আপনি যখন রুকুতে যাবেন কি করবেন? চুপ থাকবেন? সেজদায় যাবেন চুপ থাকবেন? তারপর রুকুতে যাওয়ার সময় কি চুপ থাকবেন? অবশ্যই আল্লাহু আকবার বলে যেতে হবে। রুকু থেকে ওঠার পরে অবশ্যই আপনাকে রব্বানা ওয়া লাকাল হামদ যদি মুক্তাদি হয়ে থাকেন বলবেন, আর যদি ইমাম হয়ে থাকেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। অবশ্যই ওই মাসালার মধ্যে খেলাফ রয়েছে, কেউ কেউ বলছেন যে মুক্তাদিও সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মুক্তাদি শুধুমাত্র রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। তারপরে ইমাম সরাসরি যেই সমস্ত দোয়াগুলো তাশাহুদের মধ্যে পড়ছেন অথবা
জেলসার মধ্যে পড়তেছেন, 2 সিজদার মাঝখানে পড়তেছেন, সবগুলোতে আপনি শেয়ার করবেন। তো সেগুলোতে শেয়ার করতে পারলে আপনি কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে শেয়ার করবেন না, এটা কিভাবে হতে পারে? এটা একটা অযৌক্তিক বক্তব্য। এটা যুক্তির দিক থেকেও মানে গ্রহণযোগ্য নয়, আর দলিলের দিক থেকে তো মোটেও গ্রহণযোগ্য নয়। সুতরাং যারা বলছেন যে আপনি তেলাওয়াত করবেন না, চুপ থাকবেন, তো চুপ থাকার জন্য সালাত কিভাবে হতে পারে? চুপ থাকা সালাতের মধ্যে মুনাফিকের লক্ষণ। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, স্পষ্ট করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, শুধু সামান্য, মানে কোনোরকম করে সালাতের মধ্যে ফাঁকি ফক্কর দিয়ে সালাত শেষ করার জন্য চেষ্টা করে থাকে। এটা হচ্ছে মুনাফিকদের কাজ। মুনাফিকের সালাত আল্লাহ তাআলার কাছে কোনো প্রকার গ্রেড বা মর্যাদা পাবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, যদি আমি তৃতীয় বা চতুর্থ রাকাতে ইমামের পেছনে দাঁড়াই, এক্ষেত্রে বাকি নামাজ পড়ার সময় সূরা কিভাবে পড়ব? আপনি যদি তৃতীয় চতুর্থ রাকাত পান, এটা হচ্ছে আপনার প্রথম এবং দ্বিতীয় রাকাত। সালাত কোনো ব্যক্তি যখন সালাতের মধ্যে কোনো ব্যক্তি যখন লাহেক হয় অথবা মাসবুক হয়, অর্থাৎ ইমাম সাহেবের সাথে সালাতে এসে পরবর্তীতে অংশগ্রহণ করে, কোনো ব্যক্তি যখন ইমাম সাহেবের সাথে সালাতে এসে পরবর্তীতে অংশগ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি তাকবীরাতুল ইহরামের পরে প্রথম যে রাকাতটি পড়বে এটা হচ্ছে তার প্রথম রাকাত, এটা হচ্ছে তার প্রথম রাকাত। তারপরে যদি ইমাম সাহেবের সাথে 2 রাকাত পায় থাকেন তাহলে তার 2 রাকাত হয়ে গেল। এরপরে তিনি তৃতীয় এবং চতুর্থ রাকাত আদায় করবেন। আর যদি ইমাম সাহেবের সাথে 3 রাকাত পেয়ে যান তাহলে 1 রাকাত, অর্থাৎ তার পরবর্তী যে রাকাত এটা চতুর্থ রাকাত হবে। সালাত পিছন দিক থেকে শুরু হয় না, পিছন দিক থেকে সালাত আদায় করার কোনো পদ্ধতি নেই, কারণ পিছন দিক থেকে সালাত আদায় করতে সালাম দিয়ে সালাত শুরু করতে হবে। কিন্তু আমরা তো সালাতে শুরু করে থাকি তাহলিল তাহরিম তাকবীর, তাকবীরের মাধ্যমে, তাকবীরাতুল ইহরামের মাধ্যমে সালাত শুরু করার অর্থ হচ্ছে আপনার এটা হচ্ছে প্রথম সালাত। সুতরাং সালাতের প্রথম যদি হয় থাকে, আপনি প্রথম 1 রাকাত 2 রাকাত আদায় করেছেন, এখন তৃতীয় রাকাত যেভাবে আদায় করার সেভাবে আদায় করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মাহতাবউদ্দিন খান, লিখেছেন, ফরজ হজে বড় জামানাতে 10 তারিখে বড় শয়তানকে 7টির বেশি কঙ্কর নিক্ষেপ করলে করণীয় কি? করণীয়, তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, তার এই কাজটি বেদাত হয়ে গেছে। মানে কঙ্কর নিক্ষেপ করার কথা হয়েছে 7টি, তিনি 12টি নিক্ষেপ করে দিয়েছেন, অথবা 15টি নিক্ষেপ করে দিয়েছেন, অথবা 14টি নিক্ষেপ করে দিয়েছেন। এটা প্রবৃত্তির অনুসরণ হওয়ার কারণে তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন যে আল্লাহ, এটা গলদ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করুন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে শনির আখড়া দুনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, জান্নাতে কিছু বালাখানা আছে, সেগুলো যারা পাবে তারা নিয়মিত সিয়াম রাখে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, লোকদের খাওয়ায়, লোকদের সাথে নরমভাবে কথা বলে। প্রশ্ন হলো, এই 4টি বৈশিষ্ট্যই কি থাকতে হবে ফজিলতটি পেতে? হ্যাঁ, অবশ্যই 4টি বৈশিষ্ট্য পরিপূর্ণরূপে থাকতে হবে, শুধু না, কন্টিনিউয়াস থাকতে হবে, অব্যাহত হবে। হ্যাঁ, এমনিতেই আপনি মনে করলেন যে মানে রসগোল্লার মতো পেয়ে যাবেন একদিন করার পরে, না। আপনি কি বৈশিষ্ট্য বলেছে দেখি? 1 নম্বর হচ্ছে, উনি বলেছেন যারা নিয়মিত সিয়াম রাখে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, লোকদের খাওয়ায়, লোকদের সাথে নরমভাবে কথা বলে। হ্যাঁ, এই 4টি বৈশিষ্ট্য যার পরিপূর্ণরূপে কন্টিনিউ থাকবে, কথা বলার সময় কথাটা নরমভাবে হবে, সিয়াম পালন করবে, তারপরে মানুষদেরকে এতামুত আম, মানুষদেরকে খাবার খাওয়াবে, কম খাওয়ান, 1 বেলা খাওয়ান, সামর্থ্য অনুযায়ী খাওয়াবে, সামর্থ্য অনুযায়ী অল্প খাওয়ান, কিন্তু খাওয়াতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে, নিয়মিত খাওয়াতে হবে, নিয়মিত হতে হবে। তো তাহলে তিনি পাবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না যে মানে একদিন খাওয়ালে তারপরে তিনি এত বড় মর্যাদা পেয়ে যাবেন। জীবনযাপন পদ্ধতিতে এগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা লোকদের খাওয়ানো, তাহাজ্জুদ পড়া, নরমভাবে কথা বলা, এই কাজটাকে তার মানে এমনভাবে উল্লেখ করা হয়েছে যে এটা মানে উল্লেখ করা হয়েছে এটা তার মানে মৌলিক বৈশিষ্ট্যের একটি, মানে তার জীবন যাপনের মধ্যে বৈশিষ্ট্যের একটি।
তো জীবন যাপনের বৈশিষ্ট্য তো একদিন করলে ওটাকে বৈশিষ্ট্য হয় না, একদিকে তো বৈশিষ্ট্য হবে না। একদিন যদি আপনি গরু গোশত খান তাহলে এটাকে বলা হবে না যে লোকটা সবসময় গরু গোশত খায়, কথা বলে যে তিনি গরু গোশত খান, এটা তিনি একদিন খেয়েছেন শুধু না। এটা হচ্ছে যারা নিয়মিত করবে। নিয়মিত করার ক্ষেত্রে যদি একদিন আধদিন কোনো কারণে মিস্টেক হয়ে যায়, কোনো কারণে হারিয়ে যায়, সিয়াম পালন করছেন ব্যতিক্রম। মুসাফির কিন্তু সফর অবস্থায় পালন করতে পারেন না, তিনি সিয়াম পালনকারী। অসুস্থ হয়েছেন, সিয়াম পালন করেন, কিন্তু অসুস্থ হয়েছেন, সিয়াম পালন করতে পারেন না, তিনি সিয়াম পালনকারী। এখানে নিয়মিত সিয়াম রাখা প্রসঙ্গে বিষয়টা কেমন হলো? সারা বছর সিয়াম রাখতে হবে? নিয়মিত যে সমস্ত নফল সিয়ামগুলো আছে সেগুলো, ফরজের সাথে নফলগুলো যেগুলো। জি জি জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, শুনেছি জিকিরকারীরা কিয়ামতের দিন সবচেয়ে অগ্রগামী হবে। এর মানে কি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রগামী বা অন্য কিভাবে অগ্রগামী? ছোট মুনাফিকি কি ধরনের গুনাহ? অনেকগুলো প্রশ্ন করে ফেলছেন একসাথে, একটা করে প্রশ্ন দেন। জি, উনি এই প্রশ্নে নম্বর দেন, কিন্তু এখানে এসে উনি অনেকগুলো শব্দ প্রশ্ন যুক্ত করে ফেলেছেন 4 নম্বরে। শুনেছি জিকিরকারীরা কিয়ামতের দিন সবচেয়ে অগ্রগামী হবে। এর মানে অগ্রগামী হবে অর্থাৎ অন্যদের থেকে এগিয়ে যাবে, জান্নাতে অগ্রগামী হবে না। যারা জিকির করে নেই, যারা আল্লাহ তাআলা জিকির থেকে বঞ্চিত ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটাকে মানে গুরুত্ব দেয় নাই, তাদের চেয়ে সাবাকাল মুফাররিদুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সাবাকাল মুফাররিদুন, যারা নিয়মিত জিকির করে থাকে, আল্লাহ তাআলা জিকিরের সাথে যুক্ত আছে, তারা অগ্রগামী থাকবে। সুতরাং কিয়ামতের দিনে অগ্রগামী থাকার অর্থ হচ্ছে আপনি দেখতেই পাবেন, মানে তখন প্রত্যক্ষ হলে তখন বুঝে যাবেন যে কিভাবে অগ্রগামী হয়েছে, তাদেরকে আগে দেখা যাবে। আমাদের সময় একেবারে শেষ, তাদেরকে আগে দেখা যাবে। আর যারা জিকির করে নাই তাদের কিছু পিছনের দিকে রয়ে গিয়েছে, শেষের দিকে। কিন্তু এটা জান্নাতের দিকে অগ্রগামী, এটা বোঝানোর উদ্দেশ্য নয়। এটা একজন একবারকে বলতেন, ছোট মুনাফিকি কি ধরনের গুনাহ? এটা অনেক লম্বা আলোচনা। ছোট মুনাফিকি কবিরা গুনাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটি প্রশ্নে মধ্যে অনেকগুলো বিষয় ছিল। আমরা যারা জিকিরকারী কিয়ামতের দিন তারা কীভাবে অগ্রগামী হবেন সে বিষয়ে জানলাম, আর ছোট মুনাফিকি বিষয় জানলাম, এটা কবিরা গুনাহ। এসব বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।